আমেরিকার ২৫০ বছর পূর্তি উপলক্ষে আমেরিকা ২৫০ নামে বিশেষ পাসপোর্ট চালু হচ্ছে, যেখানে থাকবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছবি। কত কপি প্রকাশিত হবে এই পাসপোর্টের, আর কবে থেকে, আর তার সাথে নিরাপত্তা আর নিয়মের কি কোনো পরিবর্তন হতে চলেছে? চলুন, সমস্ত তথ্য থাকছে আজকের রিপোর্টে। যুক্তরাষ্ট্রে নতুন এক বিশেষ পাসপোর্ট নিয়ে শুরু হয়েছে আলোচনা। দেশটির পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, আমেরিকার ২৫০ বছর পূর্তি উপলক্ষে একটি সীমিত সংস্করণের পাসপোর্ট চালু করা হবে, যেখানে বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছবি থাকবে। এই বিশেষ পাসপোর্ট আমেরিকা ২৫০ উদযাপনের অংশ হিসেবে আনা হচ্ছে। জানা গিয়েছে, এটি হবে প্রথমবার যখন কোনো জীবিত মার্কিন প্রেসিডেন্টের ছবি পাসপোর্টে রাখা হবে। প্রায় ২৫,০০০ থেকে ৩০,০০০ কপি এই পাসপোর্ট তৈরি করা হবে এবং ওয়াশিংটন ডিসিতে নির্দিষ্ট দপ্তর থেকে তা দেওয়া হবে ৪ জুলাইয়ের আগে। নতুন ডিজাইনের পাসপোর্টের ভিতরে একটি পাতায় ট্রাম্পের ছবি থাকবে। তার পাশে ১৭৭৬ সালে স্বাধীনতার ঘোষণাপত্র স্বাক্ষরের একটি ঐতিহাসিক ছবি রাখা হয়েছে। এছাড়া তার সোনালী স্বাক্ষরও থাকবে। পাসপোর্টের কভারে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা উপরে এবং পাসপোর্ট নিচে সোনালী অক্ষরে লেখা থাকবে, যা প্রচলিত ডিজাইনের থেকে আলাদা। পিছনের কভারে একটি ছোট সোনালী মার্কিন পতাকা থাকবে, যার চারপাশে তারা এবং ২৫০ সংখ্যা উল্লেখ থাকবে। যদিও এই নতুন ডিজাইন যুক্ত করা হয়েছে, তবুও নিরাপত্তার দিক থেকে এটি সাধারণ পাসপোর্টের মতোই থাকবে বলে জানিয়েছে মার্কিন প্রশাসন। সরকারি সূত্রে আরও জানানো হয়েছে, এই বিশেষ পাসপোর্টের জন্য অতিরিক্ত কোনো খরচ নেওয়া হবে না। তবে যারা সাধারণ পাসপোর্ট নিতে চান, তাদের জন্য আগের ব্যবস্থাও চালু থাকবে। হোয়াইট হাউসের পক্ষ থেকে বলা হয়েছে, এই পাসপোর্ট দেশের গর্ব এবং দেশপ্রেমের প্রতীক হিসেবে কাজ করবে। সব মিলিয়ে আমেরিকার ২৫০ বছর পূর্তি উপলক্ষে এই উদ্যোগ নতুন মাত্রা যোগ করেছে জাতীয় উদযাপনে। দেখুন এই সময়ের তথ্য ও চিত্র প্রতিদিন রাত ৯টায় ও সকাল ৮টায় শুধুমাত্র চ্যানেল ওয়ানে।